এলা কই বেটি আইও বিসমিল্লাহ বিসমিল্লাহ কইয়া ফয়লা ফারা দাও বিসমিল্লাহ কইয়া ফয়লা ফারা দাও বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কালকে সারাটা রাত ঘুমাইতে পারছি না ঘুমাই মাথার মাঝে আলি একটা টেনশন একটা স্বপ্ন দেখছি দেওয়া তুমি দেন রাজি দিলিছো আলহামদুলিল্লাহ। ও স্বপ্নটা জানো বাস্তব হয় ওখান দেরি করা যাইতো না আইও আগে যাই কি তোমার তান তো নিজের চৌকে দেখা তোমার তান লাগে আমি কি কষ্টটা না করলাম বয়স বাটি লইল ওখান মধ্যে বিয়া শাদি করছি না ওই কোন সন্ন্যাসের ফুরি আনমু আর তোমার তানটা যদি নিজের ফুরি ইন্তেল্লাখান দেখে না মায়া করে না বুঝছো না যার কারণে ওখান মধ্যে বিয়া শাদি করছি না চিন্তা একটাও তোমার তান যদি গতি লাগাই দিতাম পারি তোমার তান রায়টা যদি তোমার তান পক্ষে পাইলাই তাইলে আমি ময়ূরে হারলেও শান্তি পাইব। মামা তুমি আমরা দুই বই লাগি যে কষ্ট করাই তোমার ঋণ আমরা জীবনে শোধ করতাম পারতাম না এর বাদে তোমারে কইলাম যে কত করি তুমি একটা বিয়া করো না গো বাগনি আমি ওখান বিয়া করতাম না। ওই মামা বেদনা ঠিকও কইছে। ও মামা মাঝে মাঝে চিন্তা করিবা তুমি যদি আমরা লগে না থাকতে আমরা কিতা হইল নে হ্যাঁ আমরা মাও নাই বাপও নাই আমরা এতিম মিসকিন আমরা তুমি ছাড়া খেয়ে আছো কোচাইন। ও মামা এখন জেলা তুমি আমরা লগে আছো সারাটা জীবন ওলা তাকিও বা তুমি ছাড়া তো আমরা কোনো কুল নাই বা তুমি তো জানরাই সফলতা। ওই গো মাই আজকে যদি আমার বোন বাঁচিয়া থাকতো তাইলে তো তোমার দায়িত্ব আমার বইনেও নিল কিনি তুমি তাই তো জানো না তোমার তার বয়স যখন খুবই কম তখন আমার বোন মারা গেল তোমার তার কি জাত মায়া করতো আমার বইনে কত ভালো মানুষ আছিল আল্লাহ টাকা সারা দিয়া গেল একমাত্র খালি বইনের মুখে চাইও তোমার তার টাইম সাইডে যাইতাম পারি না আমি তোমার তাতে তুই বিয়ার আর করতে পারলাম না অত মায়ার দন আসলা তুমি তান আমার বইনের বইনের কথা মনে হইল ভিতরে খালি খসখসি করে। আচ্ছা বাদ আমার চিন্তা করিও না আমার জীবন যাইব কি বলিন ও তোমার তার সাফল্য দেখি দেখি বুঝছো নি তুমি তাই যদি সফল হয়ে যাও তাহলে ইটাও যে তা কষ্ট আমি করলাম আমি তা কোনো কষ্টও নাই শেষ বয়সে যদি বিয়ে কতখান করে করবো না এটা সমস্যা নাই ও কত শিখতে জানো নি আল্লাহর নাম লইয়া সুরা খালাম ফইরা বাড়াও কোনো সুরত যদি আজকে কৌটো গেরা এটা তোমার তান ফকি আইও তাইলে দেখবা একেবারে আমরা আর কোনো চিন্তা থাকতো না ভবিষ্যৎ একবার পকা ও যে হুরুবেলা থেকে তোমার তান আমি লালন পালন করলাম তোমার তান যদি এটা ভবিষ্যৎ আমি কইরা না দিতাম পারি তাইলে কি তৈব নি তোমার তান ভবিষ্যৎ গড়ার লাগে উঠে ওখানে নাই উঠিয়া ফুইরা লাগে রয়েছি আমি তাই ওখানে আল্লাহর নাম লিয়া বাড়াও। মামা কত করি তোমারে কইলাম কেইছো তোমার নাম খান তাহারাও আমরা লগে না তুমি নাম খান তাহারাইলা না ওখানে আমরা বিদেশ গিয়ে তোমারে তৈয়া তাকমুকিলা তুমি কোসাইন। ও মামা তুমি যদি আমরা লগে আমেরিকাত না যাও আমরা তোমার সারা থাকবো কিলা কোচাইন তুমি যদি এবার না যাও আমরাও দিতাম না। ও কিতা মাতস বেটি তোমার তার বাপ আসলা আমেরিকান সিটিজেন ও সূত্রে না তোমার তান আমি কাজটা শুরু করছি তুমি তো যেদিকে পারবা ওনে আমি হালা যাই মুকিলা এটা সম্ভব না যদি মনে করলাম ফ্যামিলি ফুয়া ফুরি এরপরে বউ বাচ্চা ওটা নেওয়া যায় ই হালালি সম্পর্কে এরারে তো তাই সিটিজেন আমেরিকান হইলো ই বিচার তাই হারাইতে পারতাম না আনতে যদি তোর নামার আনি যায় না বুঝছো না। আচ্ছা ওখানে আর মাইতে দেরি করে লাভ নাই উকিল সাহেব ফোন দিয়েছেন যাইতে গিয়ে কৌডু আইও যাই কি এর উপায় 1 মিনিট দিব বাসাটা ঠিকঠাক মতো তুইয়া যাইতো 12 বাসার তাকরাম ওই মামা ওখান দো গেট মিট সালাম আইলা দেয় ছোট ছোট হলতে অভাব নাই আটো তুমি তাই আটো মামায় গেটটা সালাম আনবে ওইদিন ডরাইও না ইতে একবারে সহজ তুমি তাই খালি ডুববার উকিলে জেলা করবে উকিলের কথা মতো ও মামা কইয়ার ইংলিশে কোনটা শিখাইবো ইংলিশে তো আমরা বালা কোনটা জানি না নানি গো ওইদিন তোমার তান্ডে অত কষ্ট করে আমি ভরাইলাম টুকটাক হাই হ্যালো আই এম নো ভেরি গুড ওটা ইংলিশ পাঠাই এটা পারবো বা ইতালিয়া কোনো সমস্যা আমি তোমার তান্ডে কই তুমি তাই খালি ঠান্ডা মাথা ইন্টারভিউটা দিবা জানো, বিশাক ডর করে বা মামা ডরের কিতা কোনটা শিখাইবো নাই তো? না শিখাইবো হরিণী কান্দিয়া বলে পড়িয়া শিকারির জালে তোরাইয়ালো আমারে নবী মোস্তফায় গো দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া ইটা যায় হরিণ একটা বান্দা দেখে গাছের তলায় তোরাইয়ালো আমারে নবী মোস্তফায় হরিণ একটা বান্দা দেখে গাছের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনিও কাশিম চাচার বাড়ির ভাড়াটিয়া নামি? জি হয় আমি ওই জায়গায় বাড়াটিয়া থাকি আপনারা ঠিক চিনলাম না আপনি চিনুন নাকি আমরা নাকিটা না আমি আপনারা চিনি আপনার লগে তো আমার দেখ হয়েছে না আমিও গাউরু আপনারা কই যাই না? ও আপনিও গাউরু নাম কিতা আপনার ভাই সাহেব? আমার নাম জিয়াদ ইসলাম। পরিচয় খুব ভালো লাগলো না আমি যাইরাম গুরুত্বপূর্ণ একটা কামে ও যে আমার ও আপনি তো চিনার কথা নাই ইউ লেগে আমার 2 ভাগ্নি আমার আপন বইনের ফুরি তো তানতানোর বাপ আসলা আমেরিকা দুঃখের বিষয় ভাই সাহেব কয়েক বছর হয়েছে আমার দুলাভাই মারা গেছে
আর আমার বাগনিনতে দুধের বাচ্চা তুইও আমার বোন মারা গেছে বড় ফুরিও আর ফুরে ফুরিও আর 6 মাস ফুরিও মারা গেছে বুঝছো নি এরপরে কয়েক বছর হয়েছে তার বাপও আমেরিকাত মারা গেছে ওখান ওখানেও আমি সলিসিটার দুইটা কেস মারছি তাই তো আসলে আমেরিকার সিটিজেন আমাদের দুলাভাই তো দুলাভাই আমেরিকার সিটিজেন থাকার সুবাদে তাইনের পাসপোর্ট দিয়া হয়তো আমেরিকার সলিসিটার দুইটা কেস মারছি তো আমেরিকার সলিসিটার যে বেটারা নেই হে বেচারা হিদেশে সব কাগজপত্র আটাইয়া বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে কেস মারতি ও ওখন আমার বাগনিনতে ইন্টারভিউ ভিসা ইন্টারভিউ আর কি তারা যাইব যাওয়ার পরে তারা কিছু প্রশ্ন করবো তারার অবশ্য আমি পরে ওই ইংলিশ সব তারপরে ফিনফিনা করে দিছি ওখন হিসাব আপনি যেহেতু সিনজন আমদারে আর আপনারা গাঁও তাইছে বাড়ারি তাকরাম দোয়া করবা মন থাকে যাতে আমার বাগনিনতের ভবিষ্যৎটা উজ্জ্বল হয় তারা যাতে আমেরিকার ভিসা পায় এই ঠিক আছে এই দোয়া করি যাই হোক আল্লাহর হাওলা আল্লাহ সকলের মনের আশা ফুরাক আচ্ছা আমার একটা জিনিস আমার জানার খুব ইচ্ছা বেজারই না জান পারিবারিক তোরা প্রশ্ন করিলাই ওই তারার যেগুলা বাপ আমেরিকাত আসলা তারার অবস্থা পালা তো এই বাড়িঘর সারিয়া আপনারা ইনো ইয়া বাসা বাড়া লইলা এর কারণটা কিতা ভাই সাহেব ই দুঃখের কথা মনে করেন না যান ইতিহাস বিরাট হিস্ট্রি বিরাট ইতিহাস ওই যে আমার বাগনিন দেখরা তারার যে ভাব আমেরিকা থাকে হারা জীবনে যা তার উজু করছে প্রায় 60 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইছে এটা তো রাজপ্রসাদও থাকে অভ্যাস তবে ও যে ফ্যামিলি পলিটিক্স তারার সাথে এগো খরাফ তা গমসম খাই বুঝছো নি সেই দিন রাত কথা বাতি চিন্তের গোলাত চাকু দৌড়িয়ে লাগছে সম্পত্তি আত্মসাদের লাগে বুঝছো নি ও আমি খবর হয়ে দৌড়িয়া গেলাম গিয়া দেখলাম আমার বাগনিন যতটা অত্যাচারিত হইল বাপ মা মারা যাওয়ার পরে চাচাইন তেইতারে একেবারে নির্যাতন করিলে আর ওটা সম্পত্তি বুক করার লাগে ও আমি বললাম না ইলাখান সাইডে দেওয়া যাইতো না ও আমার বাগনিনতে আমি লইয়া ও নাইয়া বাসা ভাড়া কইরা সলিসিটারে ফোন দিলাম আমেরিকাত দিয়া হইলাম কিতাবা আমার দুলাভাই তো হদেশের সিটিজেন আসলা এখন আমার বাগনিন যে দেশ ফুরি রইল এটা তো অত্যাচারিত ইতার কিতা নেওয়া যায় না সলিসিটারে কই যে আতে আসমানে ফাইলাম তানোর যে পাসপোর্টের ব্যবস্থা করে দেও আমি এমন কেস দিমু রাতারাতি তোমার বাগনি দিয়ে আমেরিকা যাইব ও প্রসেসও আটলাম এখন ভাই সাহেব আপনার এখান কথা কই রাগ করেন না যান না না ইনো রাগ করার আর বেজারও আর কিতা আছে আপনার আমারে যদি কোনটা জিকাইতে জিকাও কা কোনো সমস্যা নেই জিকাইতাম বলতে আমি তো ভাই সাহেব এখন সব বইতে গেলে আত্মগোপনও আছে নিজের বাড়িঘর চাইরা আমার বাগনিনতে তারার বাপের বিটা চাইরা আমি এমন এক অচিন পুরো আইয়া বাসা ভাড়া লইয়া আছি একমাত্র কইতে গেলে আত্মগোপন না না কোনো সমস্যা হইলে আমারে কইবা বুঝছো আমি কই একটা আমি টান্টা মাথা শুনুক কোয়া তো আত্মগোপনে আছে কিতার লাগে একমাত্র আমার বাগনিনদের ভবিষ্যতের লাগে কারণ আমি অন্তত বালা করি জানতাম আমার বাগনি আই যত বা খাই মাসখানেকের ভিতরেও তারা যাইবে আমেরিকা তারা যদি আমেরিকা যাইগে গুট্টা মারিল তখন আমি আমার তারার লাগে চালানি কোনো বিষয়ও নাই বুঝছো না এর সব কিছুর পরে আমার বইনের নারী সিরাদত তারা মুখে দিয়ে ছিল বইনের কথা মনে হয়ে যায় কইলাম কিতা ভাই সাহেব আপনি যেহেতু গ্রামের আসুন আপনারা জানাশোনা থাকবো আমার যে বাগনি দেখলেন আনি দুইগো তো বিবাহর উপযোগী হয়ে গেছে বুঝছো চান্দের টুকরার লাখান এখন বাগনি নামার ওখানে দামান আর কি দরকার আছে আমার বাগনিতে চাইছিলাম বিয়া দিয়া পরেও তারা দামাই শো আমেরিকা পাঠাই দিতাম কোনো সমস্যা নাই আচ্ছা কাউকা সাইড কিরকম জাত বংশ কিলা দামান আপনার হইতো ই তখন আপনার কাছে আসেনি পাত্র দেখলাম না আপনার চাহিদা অনুযায়ী মিলা দিজা চাহিদার কোনটাও না ভাই সব কিছুর পরে নিজের থেকেও তো দেখা আমার বাগনিতে ইটা এখগু ফুরি চান্দের টুকরার লাখানি বুঝছেন এখন আমার দরকার হইল হালকা পয়সা লাগু দামান হইতো সব কিছুর পরে আমি বর্তমানে যে অবস্থার মাঝে আছি আমার কাছে একবারে টাকা পয়সা নাই এখন তারার তো আমেরিকার বিষয় হিসেবে একবারে 100% আমেরিকার সলিসিটার যেহেতু আমার নিজে কইছে এখানে কে জিতে লিছে ওটা বাংলাদেশে খালি ভিসা ইন্টারভিউটা দিয়া তারা ভিসাটা পাইতো আর কোনটাও নাই আর এখান থেকে যেহেতু কে জিতে লিছে বাংলাদেশের এমবেসি ভিসা দিতে বাধ্য কোনো তারা বিদেশ পাঠানির লাগে টিকিট করতো ওটা কিছু করতো ওটা চালাইবার লাগে কিছু টাকা আলা দুগু দামান দরকার দুগুতারে বিয়া দিলাম বিয়া কইলে দামান সহ তারা একবারে আমেরিকা যাইব না না ইলা পাত্র অন্তর তো অভাব নাই আর যেহেতু মানুষে জানেন তো বিদেশের লাগি লন্ডন আমেরিকার লাগি লাখ লাখ টাকা খরচ করে 20 লাখ 30 লাখ আর ইনো তো লিগে লইয়া যাইব ডাইরেক্ট কেইসর কন্যা সিটিজেন কন্যা ইনো মানুষের 2 টাকা বলন দিয়েও চাইব বিয়া করিয়া জখর তো যেহেতু বাইসা কইসই না আমার অসুবিধা নাই তো কোন বাগনি আগে বিয়া দিতা ভাই সাহেব দামান যদি ফাইলে হলো কারণ চান্সেস ফাইলে একলগে দুই গোটারে বিয়া দিলাইলে সব কিছু তার ভিসা হইব একলগে যাইব একলগে দামান বিয়া করাইলে একলগে তারা 4 জনের ফ্লাইট দিয়া নিশ্চিন্তা আপনি কোনো চিন্তা করবা না মামা বুঝছেন ওই গোমাই বালা কথা মনে করতে দিবা ইন্টারভিউ সময় দেওয়া পাইছা তাইলে কাম করি আমরা ওখানে যাই গিয়ে ইন্টারভিউ দেরি হয়ে যায় আর আপনি তো বাসা চিনলেও বালা আমার লোক যোগাযোগ করবা যদি বালা দামান আপনার হাতে থাকে যোগাযোগ করবো ইনশাল্লাহ আচ্ছা তার ওখানে যাই মামা আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম বাগনা ওয়ালাইকুম আসসালাম আয়ো গোমাই আয়ো তোমার খোলাওয়া লাগিয়ে পালে
তোমার কুলাওয়া। তোমার খবর দিয়ে আনাইলাম গো মাই, ফুয়াগুর বাক্কা বয়স হয়ে গেছে কি, ফুয়াগুরে বিয়া করাইতাম। এখন যদি ফুয়ারে বিয়া শাদী না করাই, নাতির সার মুখ যদি না দেখি, তে ফুয়া জন্মাইলাম খেনি। ইয়া আল্লাহ গোমাই, অত দিন বাদে তোমার ঘুম ভাঙলো নি? তোমার বাড়িতে আটতে 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 তোমার পিছিয়ে আটতে 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 তুমি কইলা কি তা না আমার ফুয়া বিয়াত রাজি হন না, আমার ফুয়া এখন বিয়া করতো নাই, তে আমার ফুয়া বিদেশ যাইতো, তেননি কতটা দিয়া গোমাই আমারে বুঝ দিলাই। যাক এখন তোমার ফুয়া কিতা বিয়াত মত দিছিনি দেখো, তুমি কইরা ফুয়া বিয়া করাইতা, হেরফে দেখবা আবার তোমার ফুয়া না করবো। যদি তোমার ফুয়া বিয়াত মত দে, আচ্ছা ঠিক আছে আমি কন্যা দেখো। ওখন হও তোমার বা তোমার ফুয়ার মানে কোনো ফয় ফসন আসেনি না, আমি দেখতাম কন্যা কিলা নইতো, জাত বংশ কিলা নইতো, দেশি হইতো না বিদেশি হইতো, আমার সকলটা হতে না গো মাই, বিদেশির দরকার নাই, ইটা জারতাম পারতাম না। কোনো দেশির মাঝে নানি যে চা লাগানো গৃহস্থী আমার ফুড়িয়ে গু দেখিলাম। কারণ লোকে কিতা জানো, আমার সংসারও তার কেউ নাই, আমি আর আমার ফুয়া জেলা সংসারটারে দরিয়া সুন্দর করে চলতে পারে, ফাঁসক্ত নমাজ পড়তে পারে, আমারে বুঝতে পারে, আমার ফুয়ারে বুঝতে পারে, ওলো হইলো হইব। ইয়া আল্লাহ গো মই কিতা কইলাই, ইটা তো অহরহ মাত্রে আছে গো আমার কাছে। তুমি তেন যদি নাইন প্রস্তুত থাকো ফুয়ারে বিয়া করে, আমি তো খাইলু বিয়া লাগাইতাম। আমি তো প্রস্তুত হলে তো তোমার খবর দেই। আচ্ছা টেকা অনু আমার ভাই আইছে। এরে ভাই কিতা সাসে কিতা কইরা হি বাড়িত কিতা বিয়ার বাজনা বাজাইলি তাই? আচ্ছা এরে কইরা বইনরে কই দে ভাই পছন্দ কোনো ভাই আসেনি, থাকলে আমি যাইব না আগে হবাই। ফায়ার পছন্দ বলতে অতদিন আমার কোনো ফায়ার পছন্দ আসিল না, কিন্তু এখন আমার একটা পছন্দ আছে, আমি বিয়া করলেও জায়গা তো করুম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুনিয়া বড় খুশি হয়েছি রে ভূত। ও বেটা আচ্ছা, আমারে যদি শর্মার সমস্যা না, তোরও বইন দেখো, তাই না দরকার হইলে যাইবা নে? না এই খইবার লাগিও বাড়ির তাড়াতাড়ি করিয়া আইছি, বেশি দূরই না, বেশি দূরই যাওয়া লাগতো না, আর ঠান্ডেও ফাটাইন লাগবো, ঠান্ডে ছাড়া এখান থেকে বিয়ার মাথা না যাইতো না। ও যে আমরা কাশিম চাচার বাড়ির যে বাড়াটিয়া আসন গো, ও বেটার দুই বাগনি নেন, ও তারার দুই বাগনি থেকে যে এক বাগনি হইল। ই কিতা কসরে ভাই জেড ইসলাম, তোর মা কিতা হইরা কইরা দেশি কন্যার বিয়াও ঠিক মতো কুলাইতে পারা না, তুই কই গিয়া হাত দিলাইছ? ই বিয়ার মাত নানি বাক্কা দিন থাকে আমার এত আটখাইল রে ভাই, জুইত মতো দামান ফাইরাম না দেখিয়া নানি হে আমি বা দিলারা সারা দিলাম না, কিন্তু কি গুণ আমার হাতও আছে। ইতো হইছে গিয়া নানি ও আমেরিকান সিটিজেন কেসর কন্যা, তুই ইবা দি গিয়া হাত দেশ খানে রে ভাই, ইবা দি গিয়া ফাটতে না, টাকা পয়সা তেমন কুলাইতে পারতে না, অন্য কোনো বাদি দেখ দিউ নে গাইট লাগাইয়া। শুনো সাইন মাত ভাত খাইতাম পারাম না, কি অবস্থা সংসার চালাইলাম একমাত্র আমি জানি। আর হে আমেরিকান সিটিজেন কন্যা পছন্দ করি তো ইচ্ছ, ও বেটা ইটা আমি কুলাই মুকিলা। আমি তা কোনটা বুঝি না, আমি নিয়ত করছি অন্য বিয়া করতাম, আমি অন্য বিয়া করব। মই তুমি যাও গিয়া অন্য বিয়ার মাত আমার ওখানে গইয়া দেও, টাকা পয়সা তোমার যেটা লাগে তা আমি দেবো না, আর তুমি টাকা পয়সা চিন্তা করো কিতা লাগে। আমরা যে জমিন আছে ইটা যদি বেশি ইটা বিয়া দোকান লামানি যাইব, আর আমি যদি একবার আমেরিকা যাইতাম কি পারি, ইটা জমিন জুড়ানি আমার লাগে কোনো ব্যাপারও না। মানুষের লাখ লাখ টাকা খরচ করিয়া গিয়া হাতরাইয়া বাতরাইয়া মরি যার সমুদ্রত বিদেশ যাইতে পারে না, আর আমি তো সিটিজেন বিয়া করিয়া লিগেল হইয়া যাইমু, এখান খালি বুঝো না তুমি। ইটা কি জাতর মাত মাতর জাগা জমি বেশিয়া তুই বিয়া করিয়া বিদেশ যাইবি, কিটা কি জাতর মাত মাতর? ইয়া আল্লাহ গো মই তুমি কিতা লাগি বাহুয়া থারাই রাই, হে যেহেতু সিদ্ধান্ত লইছে কেন তো খারাপ কোনটা না গো, বালা সিদ্ধান্ত লইছে। এরে ভাই আমি কইরাম কিতা, যেহেতু পছন্দ করে লিছো হে আমি গিয়া মাতিয়া দেখা, যদি এখানে তারা রাজি হয়ে যায় গো তাইলে মনে হয় তোমার লটারি রাই গেছে বুঝুনি। আর হে যদি না লিগ্যাল ভাবে ও আমেরিকা যাইতে কি পারে, তাহলে এখানে সমস্যা কিটা, এটা ঘর বাড়ি কত বানাইতে পারবে, এটা বড় বড় দালান বানাই না না বাড়ি তো বেচা লাগে না, আমরা যে রাস্তার লগে জায়গা আছে এটা কত দামি জায়গা, 2 কেয়ার যদি বেশি 20 লাখ টাকা পাইব, 20 লাখ টাকা খরচ হইবে। লাগে ও তো অনেক তো সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা রে বাবা, তুই যদি মনে করস ভালো, তোর জায়গা তোর জমি তোর বাড়ি তোর যেটা খুশি হতা করে ভূত, আমার কোনো সমস্যা না, তুই সুখী হইতে আমি ওখানে চাই। বোন তুমি ওখানেও যাও, গিয়ে আমার ওখানে ডাকবাও, আমি তো না নেই তোমার কে খেয়াল করবো না, আমি বুঝা লাগতো না। আচ্ছা যাও, খেয়াল রেখে আচ্ছা যাও। আচ্ছা ওখান কত হয়েছে গিয়া যদি তারাও ঠেকাত আছে, তারার কেইসর টেকা কুলাইয়া দেও না মানুষ ওলা থুকা, আমি যদি তারারে সাথ দিলাই একবারে লিগেল ভাবে আমি যাইতাম, তুমি তো চিন্তা করো না। পারবে নি মানে মনে করস নি অকলতা গিয়া করে 2 কেয়ার বেসমু, ও যে বাজারের লগে রাস্তার কাটা বিশ্ব রোড যে ভাই গেছে ইটা জায়গা তো নে সোনার দাম হই গেছে বুঝলি, 2 কেয়ার যদি বেশি গিয়াও দেখবা 6 মাসের ভিতরে ইটা 6 কেয়ার জুড়াইম। যেটাও খরচ রে বাবা বুঝিয়া উনি করিস, তোর বাপে নানি বড় কষ্ট করে জাগা জমি গেছিন জুয়াইয়া রাখছুন, তুই এমন কোনো কাম করিস না যে জিনিস খুয়ানি লাগে, তোর কাছে একটা অনুরোধ রইল
কারণ অতটা করার পরে যদি তুই সুখী হস তোর সুখটা দেখে যদি মাই মরতাম পারি আর কোনো দুঃখ নাই। ইটা লাগে তুমি কোনো চিন্তা করিও না, সুযোগ মানুষের জীবনে বারবার আয় না, একবার যেহেতু সুযোগ পাইছি ও সুযোগটা কামও লাগাই দিই। অন কত হয়েছে গাড়ি তারারে রাজি করাই দিব, কোনোলাখান কষ্ট মষ্ট করিয়া যদি তারা রাজি হয়ে যায় তে আর আমার আটকায়। আচ্ছা রে বাবা, তোর যে ভাই বালা মনে করস ও ভাই তুই আগুয়া, আমি বাত লইরাম ইয়া খা। আসসালামু আলাইকুম চাচাজি। ওয়ালাইকুম আসসালাম বেটি। জি যাও নি জি চাচাজি। মনে মনে আমি তোমারে তুকাইয়া আর আজ যদি না পাইতাম মনে বিকালে এক চক্কর গেলাম মনে বাড়ি মুখ। আমারে তুকাইরা কিতা লাগে? আহা তুমি বুঝরাই নানি তোমারে আমি কেনে তুকাইতাম পারি। সিনা আমার ভুয়া যে আমার ভুয়া তো শিয়ান হয়ে গেছে। ইয়ালো কি তখন গেদারে না তুকুনি দেখলাম শিয়ান হয়ে গেছিনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ মালিক তার মুকাবালা করি চাইয়া দেখিও আমার ভুয়া পুরা বিয়া আল্লাহ হইছে। যাই হোক আমি যে মানে এখন বিয়া করাইতাম তুমি আমারে বালা গো কন্যা দেখাই দিতা। আমার কাছে যা কন্যা আছে চাচাজি সব বালা কন্যা, দামানো যা আছে সব বালা বালা দামান। কইরাম চাচাজি ও গেদারে যে বিয়া করাইতা কইরাম কন্যা কি তো হইতো দেশি না বিদেশি? ও বেটি দেশি হোক আর বিদেশি হোক আমার কোনো অসুবিধা নাই, যদিও চাইছিলাম দেশি হইতো, তবে বিদেশি যদি হয় আর সাইবস্তর মানুষ হয় আমার কোনো অসুবিধা নাই। গুলাফার এক পোয়া বিয়াত খরচ করতে কম করতা নাই, লন্ডনে আমেরিকান যে সাগানোর হোক তুমি আগ। চাচাজি আমার কাছে না নে আমেরিকানের দুইটা কন্যা আছে এত বেশ দূরে না আয়ো আমরা গালাতো ওই যে আমরা কাশিম চাচা বাড়ি আছে নানি অনুযোগ নয়া বাড়াটি আইসুন ও বাড়াটি নানি বেচারা দুই বাগনি ওই যে কিন্তু আমি আপনার বাঙ্গিয়া কই তারা আব্বা আসলে না আমেরিকাত শুনো বেচারা মারা গেছুন তো এখন মামুর কাছে দুইও বই নাচুন তারা, কিন্তু তারার অবস্থা পালা নাই কেন কেস মামলা যে গাটাগাটি তারার অবস্থা পালা না তলে চালাইতে পারা না, তারার দুইও মাত আমার কাছে আছে আর কি। এখন তারার মামুই আমার কইসুন যে দামান দে ইটা গাটাগাটি করতে পারবো কেস মামলা বিষয়ে, তো ও বেচারার কাছেও না নিয়ে দুইও বাগনি মানে যে করতে পারবো ইটা গাটাইতে পারবো ও বেচারার কাছে বাগনি যে একজন বিয়া দিব, দুইজন দামান হইলে দুজনের কাছে দুইজন বিয়া দিব আর কি। কেশর কন্যা একটু লেট হইলেও আমার ফুয়া লিগে লইয়া যাইতে পারবো নাই, এখানে অবশ্য বালা অসুবিধা নাই। আচ্ছা টাকা পয়সা কেমন লাগতো পারে? টাকা পয়সা লাগে তুমি কোনো চিন্তা করিও না, যত টাকাও লাগে মাইজি গুলাফা এক ফাওয়ে উবাইয়া খাড়া করবা, কোনো অসুবিধা নাই। তুমি মাতাক গো আর এক কাম করিও ও যে যার কথা কইরা যে কন্যা বেটির মামা ও কন্যা বেটির মামার লগে আমার মাথায় যাইতো না একবার বা সরাসরি সাক্ষাৎ করাই যাইতো না কোনুল্লা খান, যদি সাক্ষাৎ করাই লিতে পারতা এতে মনে করো আমরা যা মাথা আছিল একবারে পরিষ্কার মাতি নিলাম মনে, আমিও কিছু বুঝি নিলাম মনে যেখানে বুঝার আছে বেচারাও আমার সম্পর্কে পাল্লা করে বুঝি নিলাম না, আমরা মাঝে এটা সমঝোত হয়ে গেল আর কি। তুমি তো আর আসো আপনি শুধু ওখন কইন ওখন নিয়ে আপনার লগে নানি বেচারা দেখা করাইতাম আমার কোনো সমস্যা নাই, আপনি যদি বেচারার লগে মাতন তাহলে বুঝ পাইবা বেচারা খুবই ভালো মানুষ। এখন আপনার মনে প্রশ্ন আইতে পারে বেচারা কি তাহলে বাগনি লইয়া বাড়া তখন বাড়া দিয়া তখন আমি আপনারা কই ফুরিন তো নানি মাও মারা গেছেন বাপও মারা গেছেন, এখন ফুরিন তোর যে চাচাই নাছে নানি বাড়িতে কিন্তু বিশাল অবস্থাশালী মানুষ তারা আর কি নানি, এখন ও বাড়ির জায়গা সম্পত্তি লাগি নানি দুইও ফুরির ফিসে লাগি দিচ্ছেন ফুরিন তোরা বাড়ি লিতে চাইরা ও মামুয়ে চাইরা যে ফুরিনতেরে বাইরে রাখিয়া নানি বিয়া শাদি দেওয়া বাইরে ফার করাই লিতা ওটা লাগি বাইরে লইয়া লইয়া গুড়া মামুইতে। ও বুঝছি আসলে গো মা এই বিষয় হয়েছে যখন টাকা পয়সা হয়ে যায় এই সময় দেখবো শত্রু তোর সংখ্যা বাড়ি গেছে, চতুর্দিকে শত্রু ডাইনে বাউয়ে আগে পিছে চতুর্দিকে দেখবো শত্রু আর শত্রু, সবচেয়ে বেশি শত্রু একে জানো নি একবারে নিজের খাসর মানুষ একবারে আপন মানুষ, যে মানুষের তুমি বিশ্বাস করবা ও মানুষটা হইব তোমার ও টাকা পয়সার কারণে সবচেয়ে বড় শত্রু, লুভ হারাই দিব। যাই হোক আমি বুঝতে পারছি অসুবিধা নাই, তুমি এক কাম করিও বিচারা লগে না নেই আমারে একবার তা মাথাইয়া লোয়াও, মাথাইলে আমরা যা আলোচনা আছে আলোচনা করিলিমু আর কেশর কন্যা তো কইরাই টাকা পয়সা লাগে কোনো অসুবিধা হইতো নাই, আমি একটা ভরসা দিব মনে টান দে যে টান বাগনি কিলা যাইতা আমার ফুয়ারে লইয়া এই ব্যবস্থা আমি করবো। জি আচ্ছা চাচাজি আপনি যেহেতু ভরসা দিলেন না হে আমি যাই গিয়া দেখি বেচারা গরু আসুনি গরু যদি তখন তার লগে মাতিয়ে আমি খবর ফাটাইমু আপনি একটু রুষে যাইবা। আচ্ছা খবর দিও তুমি খবর দিতে দিব আমি রানা দিতে দিব। আচ্ছা চাচাজি আবার কিন্তু একটা কথা হইলাম এখানে কিন্তু খরচ করা লাগবো আল্লাহ হইলাম না গুলাফা দেখ
সবটা ডালি লিবা ওনার মাঝে একবার ওই থইটা ডালি হলাই দিই আচ্ছা চাচাজি তাই গেলাম যাও তুমি টাকা পয়সার কোনো চিন্তা করিও না জি, তোমার আচ্ছা। গালা চিন্তা করিও না জি আচ্ছা জি আচ্ছা তোমার তো মাতলাইও না আমি জানি তুমি কান রাখিস যখন তুমি জানো গোলাপ খাওয়ালা মানুষ তোমার ঠকাইতাম নাই আর হবাই দিয়ে এন্ডে হইও হলতা ডালি লিমু যা সম্পদ আছে ফুয়ারে আমেরিকা পাঠাইতাম হইব দেখো নিজেরকে তো খুবই সরম লাগে বুঝছেন না ফইলেও বেসরমের লেখান টেকার কথা মাতিলাম আপনিও টেকা দিতে অবশ্য রাজি হয়ে গেছেন আজকে যদি আমার দুলাভাই আমার বাগনিতের বাপ বাঁচিয়া থাকতাম তাইলে তো তারা অত দুর্গতি হইল না বেচারা আসলে আমেরিকান সিটিজেন কোটি কোটি টাকা খরচ করে দুমদাম করে ফরিন্তের বিয়া দিলানি তাই এর বড় স্বপ্ন আছিল ফরিন্তের বিয়া দুমদাম করে গাইতে ও ফরিন্তের বিয়া গাইবে 60 কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাইছেন আল্লাহ মায়া করিল্লা ডাকে আনিছেন গুফরে তাইন মারা যাওয়ার পরে তাইনের বাইনান খালসা হইয়া দাঁড়াইছে আমার বাগনিতের লাগে ইতায় চাইলে সকল সম্পত্তি আত্মসাৎ করে মাইরা খাইল এটা তো সপ্তাহ কইলাম ঘটনা আপনার যাই হোক পুত্রা বেটাও রাজি হইত তবে শিক্ষিত মানুষের গুণও আলাদা ও তো আপনি গুণা মাত্র বুঝলিছেন যে আমেরিকার প্রসেসিং কত টাকা লাগবো না লাগবে বিষয় আসে টিকিট মিকেট এইবাদি এমবিসি খরচ টোটা সকলটা আপনি বুঝছেন শিক্ষার এটা একমাত্র শিক্ষার গুণ বুঝছেন এখন মাতকেও বাদ বাকি তাই তো রাজি আছেন টাকা পয়সা দেওয়া এখন সপ্তাহ বাদে শেষ কত হইল গিয়া নাহি তুমি রে বাবাই টাকা পয়সা লেগে কোনটা চিন্তা করবা না বাই সাহেব নাহি এক ফায়ে খারা আছেন তানোর শেষ কত হয়েছে গিয়া যেন যেটা লাগে আমি সপ্তাহ কুলাইমু আমার ইচ্ছা যে আমার বাইগুতা গিয়া আমেরিকা পৌঁছাইতা ও এই তো অবশ্যই আমেরিকা পৌঁছানোর তো কোনো বাধা নাই কেন বিষয়টা তো আমি বারবার খুলিয়া কইরা আবারও খুলিয়া কইরা আমেরিকা যে চলেছে এটা দুলাভাইয়ের পাসপোর্ট লইয়া যখন কেস মারছে দুলাভাই ছিল ব্রিটিশ এখানে তাই বাপ দাদা আহত হাবি গোষ্ঠী আছিল আমেরিকা তো ব্রিটিশ পাসপোর্ট থাকার কারণে যখন কেস মারছে এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে সেখানেও তারা উচ্চ মানের যে কোর্টও আপিল করছে এখানে আপিলের রায় আইছে রায় তারা লিখিত দিচ্ছে যে এরা ভিসা দিতে বাধ্য বুঝলি তো আমেরিকা থেকে ভাইলে তাহলে হয়ে যেত না বাংলাদেশে তো দূতাবাসও আগে ভিসা দেন স্টিকার হইতো ভিসা যেন স্টিকার হইতো ওখানে তো স্টিকার লাগাই লাগবে স্টিকার লাগাই লাগে আমার বাগনিতের ইন্টারভিউ লাগে এবং ওখানে 1 লাখ টাকা খরচ এরপর টিকিট ফিকেট আর তো কোনটা নাই আর বাদ বাকি তো অন্য করলে বিয়া সাথে আমরা আপনার মাধ্যমে কম পয়সা আটাই নিলাম কোনো চিন্তা নাই সব গালা বাই সাহেব খুলাইবা মামা দেখা যায় বিয়া দিয়া আমরা ফর করবার লাগে পাগল হয়ে গেছো ও তো উড়া তারা খানে করাই মামা বিয়া দিবার লাগি তুমি কিন্তু আমরা ফর হয়ে যেতাই চাইরা না নে ও মামা আমি এখন বিয়ার সাথে বইতাম না বা সপ্তাহ পর হইলে গিয়া ওর জন্য তাই মাত্রা খালি টাকা পয়সার কথা মাত্রা যে টাকা পয়সা দিবা এই সেই টাকা পয়সার সপ্তাহ উই যায়নি মামা তুমি ওখান তা হুসাইন সেদিন তাই নিয়ে দামান লই আইলা ইয়াল্লা এক সুরত বুসুনা খালা বিজাংরা আমি দেখেও আমার বমি আইছি আমি বেটার লোকের সংসার করতাম কিলা হুসাইন আর সব থেকে বড় কত হইল তাই না আমরা লোকে আমেরিকা যাইতা হনো গিয়ে আমরা একটা এমন একটা মানুষের লোক আমরা মিলিয়ে দিতে যাতে আমরা চলাফেরার সময় দেখে কয় না ঠিক আছে তারা মিলছে সুন্দর লাগে সুন্দর স্মার্ট হইতইব খালি টাকা পয়সা হইল গো মাই বোন সকলটা হইতো না তুমি এমন দামান আমরা দেখতে সুন্দর না কিল্লা লাগে চলাফেরাও ভালো লাগে না মামা আমি এখন বের সাথে বইতাম না বইনা তোর মাত কথা শুনি আমার খুব ভালো লাগছে সুন্দর এখন কথা কইছো কারণ এমন এক বেটারে লইয়া তো চলতে হইব যেটা সমাজের দূষণে খোয়া যায় না বা বাগরে বাচ্চা কত হয়েছে গো বইনা আমার যে ভাই ইতা 100 মানুষের সামনে খাড়া করলে বাঁচিয়া লইব সালমান সাহেব ওই গো বই ওই আমি কইয়ার তো দোষ বেটা লগরে এক বেটা গাও বাসা এগার দামান গাও বাসা শুনো যে ভাই সাহেব কইলা না নিয়ে সালমান শাহর কপি এটা বড় বড় গাড়ি হল দিয়া না নিয়ে ওটা ছবি বানান যে ওটা সারা হলাইছিলা বেচারার দিয়ে ছবি বানাইতা করিয়া সিনেমা তা বেচারা এটা প্রশ্ন করে না দেখে গেছে না কইলেন কি তা দেখতে শুনতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা শান্তি পাইছি বুঝছেন যে কত একটু হয় না আপনার বাইর লোক আমার বড় বাগনির বিয়া হইব বুঝছেন বুকের উপর থেকে একটা ফাত্তর নামছে এবারে মুয়া ফুটিয়া বইলে তুমি কয়েকদিন ধরে টেকার চিন্তা বিচার চিন্তা তো আর নাই সলিসিটার যেহেতু আমেরিকা দিয়ে ফোন দিয়ে কনফার্ম করেছে এই দেশে অ্যাপ্রুভাল আইছে ওনাহলে বাংলাদেশও স্টিকারটা লাগতো তখন এমন এক টেকার চিন্তা করছে নিজের বাড়ি মুখে জায়গা জমিন নাই এক পাওয়া জায়গা ছিল গুণও বেছিলিস বেচাই ওনা বাসা ভাড়া করে লইয়া আইয়া থাকছি নাহলে তো আমার বাগনিন্তের উপরে ধানের খাতরা আছে মারি ফেলাই দিব যে কোনো সময় তখন আপনি আমার লগে দৌড়াদৌড়ি করতে হইব টাকা পয়সা তো আর দিবাই কেন ঠিক আছে খালি টাকা পয়সা দিলে হইতো না নিজে গিয়া দেখিয়া যেন যেটা লাগে থানা টানা লাগাইয়া ও কৌটো মৌটো দৌড়াদৌড়ি সবটা করতে হইব নিজে আইটাকে পুলিশ ক্লিয়ার ছিল থানা যেহেতু বাক্কা কাম খা যেটা বিদেশে বুঝছেন আমি তো এমন এক পেরেশানি করছি 1 লাখ কোনো কুল পাইরা আপনার তো আপনি নিজেরা তো টাকা পয়সা খরচ করবা ভাই সাহেব আমিও আপনারা কইলাম টেকা পয়সা হইলে কোনো চিন্তা করতা না ই পাইসাবর কাছে না হে টেকা পয়সা হচ্ছে গিয়ে তেজপাতা লাগান যেন যেটা লাগবো অন খরচাইবা নে না এই মাথাটা বুঝতে পারতো এখন কইরাম পুত্রা রে ও পুত্রা ও দামান্ডে লইয়া একদিন আবার ব্যবস্থা করো দামান্ডে লইয়া আইলা তাই না দেখতে কে গেলা সব কিছু সরাসরি দেখার যারা বিষয় আছে আমার বাগনিও দেখলো আত্মীয়তা তোর হয়ে গেলো মাত্র যেহেতু আটে গেছে আত্মীয়তা কেন হয়ে গেছে দিকে বাসে
দেখি ফকরানি মার্কা লাগে এ বেটা এই 2 দিন বাদে তুই আমেরিকা যাইবি কি ও দেখ সাইন তুই যে কাপড় চুপড় ভিন্ডো জারি খান কি তাই গান দূর দূর কুনার গরু কুনানোর স্যান্ডেল ব্যান্ডেল তা ভিন্দা বইতে আছে তোরা কত আলে কইছি তুই 2 দিন বাদে আমেরিকা যাই রে কি তুই টাকা পয়সা লইয়া গিয়া বালা শার্ট ফ্যান শু জুতা লাগাইয়া চশমা লাগাইয়া গাঁর মাঝে এমন ভাবে আটতে মানুষে বুঝতো তুই ও মাত্র মনে হয়ে আইয়া আর ইয়া আমেরিকাতে গেলাম সোস তোর হোকানি লাগান লাগে বেটা গাঁও তো একটা মানুষ মান আছে নানি হকলে জানে গাঁর গোলাপার আমেরিকা যাই রাখি এখন তোরে দেখার বাদে তো আমেরিকা মনর না তোরে দেখার বাদে মনোর গোলাপার মনে হয় ভুয়ারে কোনো গরু রাখাল হিসাবে দিতা গরু রাখবার লাগি চাকরি দিতা তুই কিটা গরু রাখা চাকরি যাই না আমেরিকা যাই রে একটা উন্নত দেশে যাই রে বেটা যেখানে গেলে তুই নিজে ফুলা পরিবর্তন হয়ে যাবে এই পরিবর্তনটা আবার আগে নিজরে আটটাকে প্রস্তুত করা লাগবে এর লাগি টাকা পয়সা লইয়া যা গিয়ার ইয়ার মার্কেটও গিয়া নানি সুন্দর দেখা কুট কিনবে শার্ট কিনবে ফ্যান কিনবে জুতা কিনবে চশমা কিনবে দিয়া আর যে আছে নানি গামর গন্ধ করে বালা একটা সেন্ট লইবে বুঝছস লইয়ারে গাও মুখ আটবে যাতে মানুষে মনে করতে পারে যে তুই ও মাত্র মনে হয় আমেরিকাতে গেলাম চস এখনো যদি আব্বা এই বেশ পোশাক বদলাইলাই তে মানুষে আমরা সরম দিব কি জালতি করবো হইব 2 টাকা হয়ে গেছে দেখে এটা দেখলাইনি তার চলাফেরা বেশ পোশাক বদলাই দিছে আমি আমেরিকা যাই গিয়ালে তুমি জেলা চাইরা তোমার মন মতো চলাফেরা করবো না হাই রে মূর্খ জাতি রে মানুষে কিতা কইব মানুষে কিতা কইল ইতাবা খান দিয়া চলতো না সিলে খান নিচে গিয়ে কইয়া সিলোর পিছনে দৌড়ই না আগে খান দেখুন খান জায়গাত আছে তুই তো খান জায়গাত আছে নিকা না দেখিয়া সিলোর করে দৌড় আরম্ভ করলে লাখ লাখ টাকা করছি আর গোলাপ খায় তোরে আমেরিকা পাঠাইবার লাগি লাখ লাখ টাকা জমা দিয়া আসছি কয়েক লাখ টাকা বেটিরা তো গেছে গি তুই আড়াইতে করিয়া ইনো টাকা করছিয়া বিয়া শাদি করাইয়া তোরে আমেরিকা পাঠাইয়া ইখানে মানুষে না আমার 1 টাকা দিয়ে সাহায্য করে আর না কোনো মানুষে আমার বুদ্ধি পরামর্শ দেয় তে মানুষের কথা এখানে আমি চলা লাগবো এর লাগি হইরাম হন সুন্দরে নিজরে এখন তাকি গুছানি আরম্ভ কর 2 দিন বাদে আমেরিকা যাইতে গি তুই এখন তাকি নানি নিজরে প্রস্তুত কর যাই হোক 2 দিন বাদে বিয়া যেহেতু আর আচ্ছা আর আমার কথা তোরে যে আমি কইছিলাম যে তুই গাড়ি ইংরেজি ইকাত ভর্তি হইতে তুই ইংরেজি ইকাত ভর্তি হইলে না গে ইনোর মাঝে বেটা যাওয়ার বাদে আমেরিকা যাওয়ার বাদে তুই তো কোনো কাম করতে পারতে না যদি ইংরেজি না জানোস ইনোর হলে ইংরেজি ভাষায় মাতে তুই ইংরেজি ভাষা যদি মারতে পারো সে তুই বড় বড় কাম কাজ পাইবে আনাইলে গাড়িও চালাইতে পারতে নাই কারণ তুই যদি মারতে পারস না তারা লোকে মারতে পারস না তারা মারতে পারে না তো এগুলো করে বুঝাইতে পারতে নাই আর বুঝাইতে না পারলে রুজু করবে কিলা যা ইংরেজিত গিয়া ভর্তি ইয়া তুই ইংরেজি আচ্ছা 2 একখান এক্সুস নি মনে করস কোথায় শুনি ক্লাসে ওখানে গেছি না বিকালে যাইমু ও দেখো তারিখ করে খালি তারিখ করে কইলাম তারিখ করতে না অনেক গাড়ি ভর্তি হইস বুঝো পয়সা তো লাগাইছা নিবে নি আচ্ছা তোর না কইলাম আরো খান যেখানে ড্রাইভার ইকুন ওখানে গাড়ি ড্রাইভার ইকতে হ্যাঁ গেছলে নি না এখনো গেছি না আল্লাহ মালিক জানে ওখানে যাইস অন্য গিয়ার ইয়া পয়সা যত লাগে ভর্তি হওয়া তখন পয়সা দিলেই মনে অসুবিধা হইতো নাই আর যেই নিকাইন হেনের লোক একটা পার্সোনাল সম্পর্ক রাখিস কইস বলে আপনারে আমি খুশি করবো না আপনি আমার ভালো করে শিখাও আমি তো গিয়ার আমেরিকাত গিয়ার গাড়ি চালাইতাম ঠিক আছে তুই যা করিস ও টাকা পয়সা নেই চা লাগে ওনো মাইতে উঠতে আইয়া আর আরো কাম করিস গাও সব করে দিস না এখন এই সময় নাই এখনো মানুষের খান খাড়া হয়ে গেছে মানুষের জানে গোলাপার ফুয়া আর বিয়া শাদি করে আমেরিকা যাই কোন সময় সে কোন দুর্ঘটনা ঘটাইবার আমার স্বপ্ন মাটি হয়ে যাব সাইজ বাড়া উড়া যাইবে করে দি যা আমি আইরাম একশো কর এমন এক দুনিয়া আইল খাম কাজ কোনতেও নাই আগে আলের খাম জলের খাম আলি বাজা জ্বালা টানা কতটা আসলো কোনতেও না আল্লাহ একটা খাম কাজ মিলাইয়া দেড়ো আল্লাহ গাইনি রে ইনো কিতা করো মালিক রে বাবা ও মনে মনে ভাবরাম আর আমার খান আমি জফরাম কিতা ভাই বুঝছি না আমেরিকা তো যাইবে আইলি রে বা রে আমেরিকায় গেত আমরা বললে হইল না রে বা তোমার লইয়া কোনো দিনও ভাবছি না স্বপ্ন একদিন ভাবছি না রে তুমি যে আমেরিকা যাইবে সেনে ভাবতে না এনে আর ইলা মানুষ যাইরা নানি খানোর মাঝে ফেক আল তাকি উঠে ইলা মানুষ লন্ডন গেছে না আমি না গুয়ে দিছি লন্ডন গিয়া দেখা গেছে ও যে খানোর চিপাত ফেক মানুষের লইয়া আসি করছে পয়সা আছে গতি করে দেওয়া উচ্চ নিল আমেরিকা খান্তা যাইতে পারবা দোয়া করিস বাইর লাগি তবে চিন্তা করিস না গাঁর হকলোলা খান আমি নাই আমি বিদেশ গিয়া হকলোরে এবার বলতাম না আমি ফোন দিলে এবার ফোন ধরিস এটা যাওয়ার আগে সবাই কয় বুঝছো নি আমেরিকায় গা বলতাম না লন্ডন গা বলতাম না যেটা লাগে ওটার লাগি ফোন দিস বুঝছো নি আমার কথা আবার বেজারইও না পরে ফোন দিলে কয় না রে ভাই সময় নাই বুঝছো নি বাচ্চা কাচ্চা লইয়া বহুত বিজি পুরুতান্তে নেফি টানতে টানতে জান যাই রে ভাই তোর কিছু কিছু কথার মাঝে যুক্তি আছে আর কিছু কথা কইছ তনর্থক তুই মনে করস না বিদেশ বাড়ি গিয়া আনলে মানুষ ইনো খালি দেশও খালি ফোন দিবা আর দেশও মানুষের লোকে মাতবো
যে দেশে যাইবে হিনো গেলে আর লাই বিয়া শাদি করি লিলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে খাম থেকে আইয়া অনেকে বাচ্চার মুখও দেখতে পারে না। দেখো খাম থেকে আইসে রাত আইয়া দেখো বাচ্চা ঘুমো, সকালে দেখো বাচ্চা গেছে স্কুলও, সেই ঘুম তো ইটা দাঁড়িয়ে খামো, বাচ্চার লোকে দেখা হয় না। ইটা জিনিস বোঝা লাগে। বিদেশ বাড়ি মানুষ গিয়া খাইলে গুড়গুলা খেলায় না, তামসা করা লাগি যায় না। মানুষ যায় ফ্যামিলি লাগি 2 টাকা রুজি করতো, তার ফ্যামিলি ফাইলিয়া গিয়া তোমারে 2 টাকা দিত। আচ্ছা যাই হোক, অসুবিধা নাই। তবে আমি যেখান কইরাম আমার কথা নর্বর হইতো না, আমি ওগুলোর লগে যোগাযোগ রাখবো। ওইছে রে ভাই, ফোন দেওয়া না দেও বুঝছনি, যোগাযোগ করো না নাও ঘরে বুঝছনি, একটু হচ্ছে তোমার ব্যাপার। তোমরা ভাই আমার লগে একটা কথা কইরা যাও, আমার একটা অনুরোধ তুমি রাখবাই। তুমি গিয়া দিও ফয়লা মাস আমার একটা টাচ মোবাইল দিবাই বুঝছনি। আমরা আরও কত গিয়া আশা দিছে, আশা দেওয়া দিছে না। আমার আশা যে তুমি আমার ইচ্ছা কান্তা ফুটাইবা। খাদির একলগে দিন রাত ফুটবল খেললাম, একলগে 5 টোরাত গেলাম, আপনি ভরাত পর্যন্ত গেলাম, হোক গিয়ে আমার লগে কথাটা ফালটাই লিছে। কিন্তু তোমার লগে আমি না চললেও জানে আমার প্রতি তোমার একটা মায়া আছে, ভালোবাসা আছে। তুমি আমার ও ওয়াদাখানটা রাখবাই হোক। খালি মোবাইল আর মোবাইল, বিদেশ ফোন দিলেও ওখান এক জোয়া মাই গেছে আমার একটা মোবাইল দিলে, মোবাইল একটার দাম আছে বুঝছনি। আর যেমনি তেমনি মোবাইল দিলে হইও দেখছি মানুষে গালাগালি করে। আচ্ছা যা, আর তোর মোবাইল দিয়ে কিতা করতাম, ভাদর মাসও দেখা গেছে তোর কেরা উঠবার তুই বেশি বেলাই দিবে। তুই যদি ওয়াদা খরচ যে বেচতে নাই, আমার স্মৃতি যতদিন তোর ইগো আর তো ভাঙছে না, তুই দরিয়া রাখবে, তে আমি তোর মোবাইলে গুদি মনে সত্যি সত্যি 3 সত্যি আমি কইলাম, তে যা। তোমার হাতে দেওয়া ফোন আমি কোনদিন মানে ব্যস্তামও না। একবার না খাই একে বইতাম, তো ই ফোন বেচতে আমি চলতাম না। ভাই লাগি দোয়া করিস, আর যদি বিয়া শাদি লাগে আমি তোরে কই মনে আমার বাড়িতে যাইতেই একবার যে কোন এক দরকার তুমি আমার ডাক দিও বুঝছনি। আমার মনটাই দোয়া করিস ভাই লাগে, আশা করব না তোমার আচ্ছা তে যা, বাড়ি যা যা, ফতেলাতে বইস না, মানুষ দেখলে সন্দেহ করবো তোরে। আর ইটা সার খানি কি জীবনটা নষ্ট করে রে। ও বেটা, আজ অতটা দিন হয়ে গেল, জাগা জমি বেচিয়া অতটা টাকা দিলে, হই তোর বিয়ারও কোনো খবর নাই, আমেরিকারও কোনো খবর নাই। কিতা কোনো খোঁজ খবর লইসলে নি, গেছলে নি তারা খান্দার, কিতা জানাইলো? এখন তারার গেছে তো বারবারও যাই, বেটাই একই উত্তর দে যে আমেরিকার ব্যাপার, এমবেসির ব্যাপার, তারা প্রসেসিংও দেরি ওর, বুঝাবুঝির দেরি ওর। তবে আশা দিছে 100% বিষয় হইব, আর আমেরিকার কেসও বলে একটু দেরি হয়। ও না গিয়ারি, ও তো খালি যে টেকা খুঁজে, ও তো এদিন খুঁজছে গিয়ারি, আরও 1 লাখ টাকা দিতাম। ওখন ও তো টেকা ওখন মিলাইতাম হই থাকি। মামারে ফোন দিছিলাম, মামায় কইলা তাই জামেলাত আসো, ওখন দিতাম তা পারতা না। ছোটো মামারে কইলাম ফোন দিতাম, ফোন দিছিলাম, তার মোবাইল বন্ধ। আমি কিতা করতাম মামা, আমিও তো কে ভাইরাও না, আমার দ্বারা দিশা ভাইরাও না, আমি কিতা করতাম। বুঝছি রে বাবা, খালি তো ঠেকা ডালতা কইতা ঠিক আছে, আমি তো একটা জিনিস আমার কাছে সন্দেহ লাগে রে বাবা, যে আশায় অতটা টাকা দিলে, একটা জিনিস চিন্তা করি দেখ, কত সুন্দর রাস্তার খান্দার জায়গা বেশিয়া। এক কাম করবে বাবা, আজকে তুই একবার যা, গিয়া ওখান কো টেকা লাগে তো টেকা দিলাম, হাসাও যে কামর লাগে দিলাম, ই কাম হইব নি না, আমার আশা ভঙ্গ হয়ে যাব। নাই ওলো কিবা না মাত মাইতো না, খালি আমি নাই তো গোলাফাজ আছে ধান ফুয়া তো গেদার লাগিও তো কইলাম না তোমার, গেদার লাগিও মাথা তাইনো বাক্কা টেকা দিলাইছো। ওনে আমেরিকার বলে প্রসেসিং কইতা দেরি হয়, সমস্যা না, আমি এর বাদেও যাই মনে হবার গিয়া। মামাউর যে বেটা আছে নানি, বেটারে খোরা করি মাতিয়া জিকা যে ইলা যদি খালি টেকা দেওয়ার থাকি তুই হইব কিলে, ইলা তো হইতো না। তুমি হাসামিছা এখন খো, আর দিন তার তারিখও গেলে আমি লোকে যাইব, ইয়া দেখুন বিষয় আসো কিতা তারা নিব নি তো নিব, উকিলের লগে মাতিয়া দেখুন বিষয় আসো কিতা। ইতালিয়া বড় টেনশনে পড়ে গেছে রে বাবা, কতটা টাকা খাইয়া না সইয়া নিয়া দিছস, এখন আবার কইরা আরো কতটা টাকা। ইটা চিন্তা করি না ভাই, যে ফুয়াই খুয়ায় উগে যোয়ায়, আমি যেন আর আইসি অন্য টুকাইব। আমেরিকা গিয়ালে সাফে কাম করবো, রাইতে দিনে ওভার টাইম করবো, করিয়া ইটা জমি দেবার ডাবল জোড়াইছি। তুমি এটা কাম করি, তুমি ছোটো মারে ফোন করিয়া ফোন নাগানে 2 লাখ টাকা মারে দিলে এটা, তুমি কইও যে আমার বিয়া লাগে গেছে, আমি ও 2 লাখ টাকা হইলে অনুষ্ঠানটা গাইয়া আমি মোটামুটি আমেরিকা যাইতাম কি পারবো। বড় মায় তো যা দিবার দিছ, বেটা যদি থুরা দিলায় ওখান তো আর কোনটা বেসার নাই, তাইলে মনে করবো কার থেকে আমি উদ্ধার হয়ে গেলাম। আচ্ছা দেখি, হে ফোন ধরেনি, হে তো আমার কাছে খুলা, কারণ তার বউয়ে তারা খুলে তৈ দিছে, যেমনে উনছে ফুয়া বিদেশ পাঠাই দিলাম জাগা জমি বেশিয়া, আর মাথা জাগাত নি ইংসার জ্বলি যা। আচ্ছা আমি যেখান কইছি ওখান কর, একবার যা, কেউ তোর মানুষ না কিতা কইস, এবারটা গিয়ে বালা করি জিকা, যার কয়দিন আছে কতদিন লেট লাগবো, ওখান জিকা ইয়া নানি, তার বাদে আমারে জানা। আচ্ছা আমি বাড়াই দেখি কিতা করি।
তুমি আমারে ফোন দিয়া কইও টেকা দিতা। আচ্ছা আল্লাহ রে আল্লাহ, আমার ফুয়া গোটা স্বপ্ন দেখছে আমেরিকার যাইতো, অতটা টাকা নিয়া দিছে। কোন স্বপ্ন দেখে রে বাবা, আমি কোনটা বুঝলাম না। তোমার স্বপ্ন আল্লাহ পূরণ করাইবা নি, তাও আল্লাহ ছাড়া কেউ কইতে পারবে না। যে মোটামুটি তো বাক্কা টেকা দিলাইছি তারা রে না। বিয়াত তারা কইরা বড় কোনো অনুষ্ঠান করতা নাই। আমি তো চাইছিলাম আমেরিকানে যেগুলা বিয়া ওর তে 7 দিন আগ থাকি গেট মরিসলাই চলতো। মানে কন্যার মামা যে নে কইলা তারা কন্যাইন তোর চাচাইনতে যদি জানিলা তে তারা অন্য আইয়া বলে হামলা করিলতে পারে। এর লাগি চাইরা তাইন বারবারও একই কথা কইরা গরুয়াভাবে আটাইলিবা। আগে তারার বিচারটা হয়ে গেলে বিয়ার অনুষ্ঠানের লাগি তা বলে আটকিত না। না অবশ্যই জানাই মো আপনারে। যাইছা মা, আসসালামু আলাইকুম। কিতাবা আমেরিকানি দামান, হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, না খুশি লাগে দেখতে। তবে শুনছি আমি যে গাটো গিয়ারিয়া নাও বিড়াইছি আমার ফুয়া লাগি, ও গাটো বলে তুমি গিয়ারিয়া মোটামুটি। আচ্ছা ওই যে বড় বেটি তুমি নিবাই আমার জিয়ারি, আর হুর বেটি তোমার হালি আমার ফুয়া লাগি। আমি শুনিয়া খুব খুশি হয়েছি, এখানে খুশি হয়েছো কেন? আমার ফুয়া তো আর তুমি এক গাঁৱৰ মানুষ দুই ভাই যখন একলগে থাকবাই, এক জায়গাত থাকবাই, অসুবিধা থাকলে একজন আরেকজনে দেখতেই পারবাই। মনে করো এই তাকটা দৌড়িয়ারি অসুস্থ হয়ে গেলে কিন্তু এই দেশে কেউ চিনে না, কেউ ডাক্তার লইয়া যাইতো নাই, তোমার রক্তরে টানবো, গাঁৱৰ হিসাবে টানবো, তুমি লইয়ারি দৌড়িয়া যাইবাই। তুমি এক অসুবিধাত পড়ে গেলে আমার পা কিন্তু দৌড়িয়া যাইবা। আমারও ভালো হয়েছে, আমিও উনিয়া খুশি হয়েছি। ওই দুই ভাই একলগে থাকলে সুখে দুঃখে বাক্কা দিন থাকতাম পারবো। হওয়া গেল তার ও কথা আমি উনিয়া খুবই খুশি হয়েছি। আমি আমার ফুয়ারে কইছি যেখানে বাতিজা জেডিসলাম আছে ইনো তোর আর কোনো টেনশন নেই। বিশেষ করে গাঁৱতো তো হল যায় জামেলা যতটা হলটাও তোমার চুইয়া যায়, সব তার দেখা যায় তুমি গিয়ারি আইতাও বা বান্দর লাগান গিয়ারি উবাই যাও হল তাত। তো যাই হোক ওলাখান গিয়ারি আমার ফুয়ারে হনো রাখপাই চিন্তা করবা না, তার লগে আমি সবসময় ছায়া লাগান থাকবো। আচ্ছা ইয়োর কথা কইরাম যে কেশর বাবদে যখন টেকা দেওয়ার কথা কত দিছিলা? আমি তো বাক্কা টেকা দিলাইছি, 1 লাখ টাকা দিলাইছি। ওইলে তারার যে কিতার কেস ইটার কিতা রায় হয় না নি এখনো, আর কতদিন যাইতো? ও বিষয়টা লইয়া আছে, আমিও বড় চিন্তার মাঝে আছি। আমার যে মামা ওর বিচারারে বারবার হই বিচারায় হয়, এখনো রায় হইছে না। তে ওয়ার হতে ইবাবতে তো বাক্কা টেকা পয়সাও দিলাইলাম। এবার গরো আম্মার জ্বালায় আমি বইতাম পারলাম না, খালি কুটকুটি করো। নিজের মাঝে আখতা চিন্তা হামাইল মাথার মাঝে যে ওই টেকা কুয়াই ডাল দাম কোনানোর ডাল দাম, এই যে একটা আশাত ফরিয়া লুবু ফরিয়া অতটা টেকা দিলাম, এখনও তো বাক্কা দিন হয়ে গেল। এইগুলো তো কোনো আগাগুড়ি সুরা ভাইরাম না চাচা। ওই রে বাবা, এই ব্যাপারে আমিও টেনশনের মাঝে আছি। কিতা ওর কি না ওর অতটা টাকা কোন জায়গায় দিলাম। হ্যাঁ আমার ফুয়াগু তারে ফাটাইবা লাগে একটা আশা করছি, জানি না আল্লাহ ইয়ে আশার মাঝে পূরণ করবা কি না। হ্যাঁ এমন একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছি। অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব চললাম না নিয়ে তারা লেট করিল আর যেমন নাকি এক মামলা কেস এই সেই হইয়া পয়সা উসা দিলাম। হ্যাঁ কিন্তু এখনও কোনটা ফাইরাম না। ফুয়াগুরে যতদিন বলে নানি উড়াইছি না, মানে তারে যতদিন বলে লাইন লাগাইছি না, জায়গা মতো গিয়া পৌঁছিছে না, অতদিনের মাঝে আমি চিন্তামুক্ত হইতাম নাই, টেনশন দূর হইতো নাই। খানি তো টেনশন, ঘুমুম নাই, একবারে অবস্থা খারাপ উচ্চ রাখলে ওই এক টেনশন যে আমার ফুয়াগু তারে কোনদিন যে আল্লাহ হুকুম করবা আর আমার ফুয়াগু যাইব। আচ্ছা ও বেটা জেডিসলাম ওই তো তারা লগে যোগাযোগ হয়েছে নি, তারা লগে জানছিলাইনি যে কেমন সময় লাগতে পারে? না চাচা, ওই তো তারার লগে আমার যোগাযোগ হয়েছে না, দেখাও হয়েছে না। মানে বারবার গিয়া তারারে ছাতাইতাম গিয়া, নিজের কিছু সরম লাগে, আখতা দিলেও মানে না। তবে আমার মনে মনে আশা আছে আমি খাইলে 1 চক্কর নাই ফুরু 1 চক্কর যাই। ও বেটা যে কোন সময় যাইবা গেলে চাচারে লোকে নিয়েও গেলে ওই যে মাতমুনে আইবা, সামনাসামনি একটা মাতমুনে, আর কেমন সময় লাগবো তার বুদ্ধি ফোরা নখানো জানা লাগবো। আত্মীয় স্বজনে হলে সরম দিরা খান সবরে তো কইলিস, ইখান কইয়া তো লাভ নাই। আত্মীয় স্বজন যত মানুষ আছে হলো তো আগেও কইলিছি যে আমার পরে আমি আমেরিকা পাঠাইরাম, হলেও কুচাকুচু করেন ফোন দিয়া কিতাবা কোনদিন যাইরা আর হেরা কোনদিন আইরা। এই যে একটা শরমর মাঝে পড়ছি, আমার পরে না পাঠাই নিব দুই শরম দূর হইতো না, বুঝছো না? কোন সময় যাইবা? খাইল বিকাল টাইমে যাইব না, আমি যাইবার আগে কইমু না আপনার চাচারে মনে করি লোকে নিও। আচ্ছা বুঝছো আচ্ছা যাই মনে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি এখান জিনিস বুঝলাম না, আপনারা লাগের ওখানে বেউফা হয়ে গেলা, বেফানা হয়ে গেলা। আপনারা শিক্ষিত মানুষ হইয়া যদি এটা না বুঝেন তাইলে ওই বলি আমেরিকার এম্বাসির বিষয় এটা তো অবশ্যই দেরি হয়। এটা তারা যে ক্ষেত্রে আমি করি মানে বিচার তো 100 বার বিদেশ থেকে অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন বাংলাদেশেও যদি সমস্যা থাকে কারণ কোথাও করার নাই, একটু ধৈর্য ধরো। টাকা পয়সা দিছইটা তো ঠিক আছে,
আপনারা নিজেরাও তো যখন কোথাও কত টাকা লাগছে টাকা তো লাগবে সব কিছুর পরে এটা আমেরিকার বিষয় আছে তো একটু ধৈর্য ধরো ওই যাবো ইনশাল্লাহ। না, ঠিক আছে আপনার বিষয়টা আমরা বুঝলাম। এখন কত হয়েছে গাড়ি আমরা তো অধৈর্য হয়ে গেছি। এবার দিয়ে আমরা আত্মীয় স্বজন যারা আসলা এরাও সরম দিলা যে বাক্কা কতটা দিন হয়ে গেল, কতটা টাকা পয়সা দিলাম, কখন যেনে এমবেসি থাকি যে বাদবালা কোনো রেজাল্ট তারা দেন না। তারা যদি ভিসা দিতে হইলে দিত আর না দিতে হইলে তো না করতো। আমরা তো লোকল ওঠায় রাখিছই না আপনারা অন তো হলরে বুঝ দিতাম পারাও না। ও পেরেশানি হইয়া আপনারে বারবার ছাতাইরাম, আপনি আবার মনের মাঝে কষ্ট আনন্দ না না এনে তো তাই কষ্ট নেওয়ার কথা না, এনে আমরা কুটুম আত্মীয় আমরা যেহেতু ইনো খেসি করে দিছি কষ্ট পাওয়ার কথা না। এর বাদ কষ্ট পাইবা কারণ বেশি চাতাইয়ার আমরা ঘটনা হয়েছে গিয়ারি আত্মীয় স্বজন যারা আসেন আমরা মনে করো কাল লতু যারা আসেন সবরে আমরা কইলিছি। জি যেমন আমি কইছি আমার ফুয়ার কথা যে আমার ফুয়া আমেরিকা যাই না ও যে কইলাম কোয়ার বাদে যে দীর্ঘদিন মাঝানো যার গিয়ে কোনো উত্তর নাই, আমার ফুয়াও যান না, এটা আত্মীয় স্বজন হলে কিন্তু ফলো করতে না। ও কইস বাবারও আমার কইলা সরম দের তারা ওখানে আমি কইয়া সরম দিয়েছি। দেখা যায় যে তারা বারবার আমরা সরম দিরা মুখ দেখানির মতন না। এমন অবস্থা হয়েছে বোঝা যায় যে আমি মনে করি তারা লোকের ডং করছি কি জালতি করছি। ওখান কিতাবা তোমার ভাই আমেরিকা গেছেন কিনি তো কিতা খবর টাকা পয়সা রুজি করা এইরকম কথাবার্তা দিও কি জালতি করা খুচাখুচি করা গাওয়া গাউি করা মনে করা যায় আমি মনে করি আন্তাজি মারছি আমি মনে হয় দাম বাড়াইছি টাকা পয়সা দিলে তো আর আপনারা কম দিছি না। আমি টাকা পয়সার কুটা দিলাম না বা দেখাইলাম না কইরাম আর কি। মানুষে মনে করে যে আমি আন্তাজি মারতাম টাকা পয়সা মনে করি আমরা নাই। ও এর লাগি মনে ওরকা আপনার আর বিরক্তও করলাম আমরা যে ইখান আর কত দূর হই কেমন লেট হইব আপনার আর কেস কিতা এটা শেষ হয়ে যাবনি আমার ফুয়ার আমার বাতিজা কিতা যাইব কিনি আমেরিকা ও কতদিন লাগতে পারে তা কইবানি। কষ্ট করে আমি একটু ধৈর্য দিলাম মাসখানিকের ভিতরে ওটা রেজাল্ট আইব আমার সলিসিটার লোকে মাত হয়েছে তুমি তার বুঝলে আমেরিকা তো অ্যাপ্রুভাল হয়ে দিচ্ছি এখন বাংলাদেশে এমবেসি সময় তারা তো কোথাও করার নাই কোন করাম না আমার বেটা ও এক কাম করো না তো তুমি যখন যাও গিয়ে আমার কিছু বেমা নাই বুঝছো নি যাও গিয়ে ওখানে পরবর্তীতে আইবা যাইলে মাত্র না। ভাই সাহেব ও দামান লগ করে লইয়া আইছি টেকা পয়সার কিতা মাত আছে মাতিলাও। ভাই সাহেবরে তো চিনি চিনি লাগে ভাই সাহেব আমার দেখে মুখ গুড় লাগে তার লাগে রে মনে শুনছো মানে কিতা ফুললো রে ও গটক চুমকি বেটি এক কাম করো আপাতত তুমি বাইক যাবে লইয়া যাও কি পরে আমি তোমার যোগাযোগ করব না ওখানে যাও কি একটু বেসেবো আসি পরে মাত্রাম যাও। কণ্ঠটা তো যেমন পরিচিত পরিচিত লাগে ভাই সাহেব আপনার মাফলারও তো কিটা একটু হরা কোসাই এলা কইলাম যাইতা কি ওখানে পরে মাতমনে ওখানে তুমি বেসেবো আসি হে আরো পরিচিত লাগে ও ভাই সাহেব তো কি আর মাফলারটা হরা কা দেখি আপনার যাও না ফোপন সুরা বাচ্চা তুই কেন ভাই সাহেব আপনি কিতা তান্ডে চিনই না কিতা চিনি নি মানে 5 বছর আগে আমরা গাঁও চুরির দরা খাইয়া 5 পঞ্চায়েত মিলিয়া তার মাথা ডুলে বিদায় করিয়া দিছিল পয়সা বুঝছেননি এই লগে চূড়া বাচ্চা ও নি হইছিল আমেরিকান পার্টি তার 2 ভাগ নি আমেরিকার তাকে এই চূড়া বাচ্চা তোর বংশ মাঝে কোনো আমেরিকার ফটো দেখছিলি চূড়া বাচ্চা তুই যে কইরা আমেরিকান ভাগ নিন তোর ও বেটা দেখছিলাম আমরা নৌকা কিতা বেজাঘাট নোংর ফেলাইলাম না কিতা আসলে ইতা কিতা শুনলাম ই ভাই সাহেবে কিতা কইরা মামা ভাই সাহেবে কিতা কইরা আসলেও কিতা আপনি বাটফার নি আপনি চুরির দরা খাইয়া তারা গাঁও থেকে বিদায় করিয়া দিছিল নি আপনারে বিষয়টা কিটা ই যেবলা আমার গেছে তান ভুয়ার গেছে আপনার 2 ভাগ্নির বিয়ে আর মাত কথা হল তার ফাইনাল হয়ে গেল অতটা টাকা পয়সা আমরা কাছ থেকে নিলাগি আর বউ তুমি আমরার বিয়ার মা ঠিক করিয়া ওখান দেখি দামান আরোগো লইয়া ইচ্ছো এর কাছ থেকে টাকা লইতা বিষয় কিতা মামা বিষয়টা ব্যাপারে পরিষ্কার করে খুললেও কোন চাই আসলে গুলজার ভাই সাহেব এখন কইছেন ঘটনা সত্য আজ থেকে প্রায় 5 বছর আগে আমি আমার গ্রামও একটা চুরি হয়ে দিয়া পঞ্চায়েতের বাদ হইয়া গাঁও ছাড়া হয়েছিলাম আর এরপরে টাউন বন্ধুরে গিয়া কোনোবাই কোনো জুইজাত করতে পারতে না চলা মুশকিল এরপরেও 2 মহিলার লগে আমার দেখা হয়েছিল তারও একটু বাটপার প্রকৃতির টাউন থেকে তারারে বাড়া কইরা লইয়া ইয়া আমি ও গ্রামে ঢুকছি। আসলে আমি সেটার দায় এইটা করছি আমার একটা ফুরুবেলা থেকেও আতালাবরির দুষ ওটা বাট ফেলে পারি না করলে তো অনেকেই ভালো লাগে না শরীরে শান্তি লাগে না টাউনে গিয়ে বহুত চেষ্টা করছি কাম কাজ করে চলার কিন্তু শান্তি পাইছি না ফলে তারারে পাবনে ও গ্রামে গাঁটি বাঁধছি লগেও চুমকি গটকরও আমরা দল আনছি
ভাই সাহেব আমি ভুল করে লাইছি গুলজার ভাই দেখার মতন হাসো আমি একটু বাট পারো ও চুমকি তুমি আর মানুষ হয়েছো না জানার শেষ মুহূর্তে আমার কারো পেটা দুইটা লিয়ে আইলাই ওবা তুমি দেখি এখন সব দোষ আমার গাড়ো দিলেই দেয় আমি কি তা জানিয়া পড়েছি এই বেচারা তোমার গাড়ো আমি কিন্তু জানি না আমার কোনো দোষ নাই বাইরে বাবাই হাসা করে হইলাম তাই কইছুন খালি আমার মালদার ফাটি আনিয়ে টানা তো ধরে দিতাম আমি ধরে দিছি আমার হঠাৎ দেখা দিছি ও যা আমার কোনো দোষ নাই ও তার লাগে আমরার গলার দা লাগাইয়া তুমি ফাটিয়ে না ধরে দিছো আচ্ছা যাই হোক তোমার এই ভুলের কারণে আমরা আর জায়গা জমিন সকলতা আমরা নিশ্চয়ই গেছি টাকা পয়সা যা আছে কিন্তু উগলি তুইবার যে অপরাধ তুমি করছো রে ব্যবহার করো ভাই এগুন তোর তো শাস্তি তুমি হইতে হইবা আমরা টাকা পয়সা কোনানো কিতা করছো না করছো আমরা দুইজনের টাকা পয়সা সম্পূর্ণ উগলিবা এর বাদে তোমার বিচার আইনে করবো এক কাম করো চাচা তারে দরিয়াও তিনো সাইডে ঘুরে দরিয়া নিয়া ভাই আপনি আমরা একটু সাথ দোকা ওই তারে নিয়ে টানা দিব